সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলার স্বাদের ইফতারের এই আয়োজনে। আমরা আমাদের অনেক রেসিপি, অনেক কুকিং ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানের স্পন্সর প্রাণের গুঁড়া মশলা, প্রাণের রেডি স্পাইসেস। এবং এই রেডি স্পাইসেস যেগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর, সেটা কিন্তু আমাদের রান্নাকে অনেক সময় বাঁচিয়ে আমাদের রান্না করতে সাহায্য করে। আমরা সমস্ত স্পাইসেসগুলোর প্রপার ইউজ এবং এগুলো আমরা কোনটা ফ্লেভারের জন্য ইউজ করছি, কোনটা আমরা খাবার স্বাদের জন্য ইউজ করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের প্রতিটা এপিসোডে আমরা সবসময় আমাদের অতিথিদেরকে ডাকি যারা আমাদের সাথে আসেন এবং রান্নাটিকে এনজয় করেন, এবং তাদের কাছ থেকে আমরা অনেক গল্প শুনি। সো আমরা আমাদের আজকের এপিসোডের অতিথিদের ডেকে নিচ্ছি। আসেন আন্টি, কেমন আছেন আপনি? আসেন তানজিব, কেমন আছেন? আমরা একটু বসে বসে অনেক গল্প করব, আসেন। আন্টি অনেক ধন্যবাদ এবং তানজিবকে অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে রোজার মাসের এই কুকিং শোতে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা খুবই আনন্দিত। সো আমার মনে হয় আমি তানজিবের থেকে আসি আগে। এই যে একাধারে গীতিকার, সুরকার, মিউজিক নিয়ে কাজ করছেন, শিখাচ্ছেন স্টুডেন্টদেরকে, সো এই লাইফটাকে কেমন এনজয় করছেন? মিউজিক তো আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি ভিতরে থাকতে হয়। সো যখন আমি এই মিউজিকটা করি বা গান করি, সুর করি, লিখি বা কাউকে হচ্ছে কি সাজেস্ট করি মানে শেখানোর জন্য, তো এটা আমি খুব মানে ছোটবেলা থেকে খুব এনজয় করি আর কি। আমরা আন্টির কাছে একটু আসি। আন্টি, আপনার কি কি খাবার তৈরি করতে ভালো লাগে? সাধারণত দেশীয় খাবার, দেশীয় যত শাক সবজি, এটা বাইরের যে ওই কাচ্চি, পিৎজা, এগুলো সবই আমার বাসায় বানাতে। আর আমাদের দেশীয় খাবার কিন্তু আসলে অসাধারণ টেস্ট, খুব হাইজেনিক, এবং ঘরের খাওয়াটা তো আসলে অবশ্যই দরকার। আর আমাদের এই শোতে আন্টি আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রাণ গুঁড়া মশলার যে ভ্যারাইটিস অফ মশলাগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু ফিউশন করছি, এবং কত কুইক সেটাকে তৈরি করতে পারে সেই জিনিসগুলো আমরা আমাদের এবং আমরা সবসময় চেষ্টা করি যে সে এটাকে প্রিজার্ভ করবে কিভাবে, সেই ইনফরমেশনগুলো দিতে। এই সব মিলে হচ্ছে আমাদের এই আয়োজন। তো আমার মনে হয় আমি এখন আপনাদেরকে নিয়ে কিচেনে যাব, ওখানে গিয়ে একটা স্পেশাল কিছু তৈরি করি। আমরা বললাম না যে কি তৈরি করব, আমরা চলে যান কিচেনে চলে যাই। কিচেনে গিয়ে আমরা রান্না করব। আমি আজকে আপনাদেরকে একটু হালকা রান্না শেখাবো। আমরা আজকে রান্না করবো হচ্ছে হট চিকেন বাস্কেট। ভাজা পোড়া তো আমরা আসলে খাবোই রোজার মাসে, বাট এই ভাজা পোড়াটাই যেন একটু স্বাস্থ্যসম্মত হয়, বাসায় হয়, সেটাই ট্রাই করছি আর কি। বাট এই চিকেন বাস্কেট তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো আমরা দর্শকদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হট চিকেন বাস্কেট তৈরি করতে যা যা উপকরণ লাগছে: টুকরো করে কাটা হাড় ছাড়া মুরগির মাংস, প্রাণ লাল মরিচ গুঁড়া, প্রাণ জিরা গুঁড়া, প্রাণ ধনিয়া গুঁড়া, প্রাণ স্বাদের মশলা, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, ডিম, ময়দা, লম্বা করে কাটা আলু, ব্রেড ক্রাম্ব, লবণ, চিনি এবং তেল। আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো, এখন আমরা তৈরি করব। আমরা প্রথমে যেটা করবো আন্টি, আমরা হচ্ছে ফায়ারটাকে দিয়ে দিব, ফ্রাইং এর জন্য তেল দিয়ে দিব। এটা হচ্ছে ডিপ ফ্রাই হবে, চিকেনটা হচ্ছে ডিপ ফ্রাই হবে। এখন আমরা পুরো চিকেনটাকে প্রসেস করবো। আমরা চিকেন বাস্কেট যখন বলছি, তার মানে হচ্ছে বাস্কেটের সাথে একটা থাকে না, রেস্টুরেন্টে গেস্ট আসলে পরে অর্ডার করে, অর্ডার করার পরে আমরা খুব ফাস্ট বলে ফেলে যে অনেক দেরি হয়ে গেল খাবার দেন। আসলে খিদে লাগলে মানুষ ক্রেজি থাকে অনেক বেশি। তো আমরা সেই ক্ষেত্রে এই ধরনের আইটেমগুলোকে সবসময় দিই, যেটা খুব কুইকলি 5 মিনিটের মধ্যে ফ্রাই হয়ে যাবে, গেস্টকে একটা স্টার্টার হিসেবে দিতে পারবো। এবং এটা কিন্তু একটা মেইন ডিশও হবে, কারণ এখানে পটেটোস এবং চিকেন, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটাই রয়েছে। সো তেলটা গরম হতে থাক, আমরা চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেশন করবো। আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে চিকেনের ভিতরে সল্ট, যেটা হচ্ছে টেস্টটাকে দিবে আমাদেরকে। এরপর একটুখানি সুগার দিব আমরা, লিটিল বিট অফ সুগার। এরপরে কালো গোলমরিচের যে গুঁড়ো আছে এটা আমাদেরকে ফ্লেভার দিবে খুব সুন্দর। এরপরে আমরা হোয়াইট পেপার দিব, যেটা হচ্ছে আমাদেরকে হট ফ্লেভারটা দিবে। আর এর সাথে আমরা ইউজ করবো হচ্ছে প্রাণের স্পেশাল যে চিলি পাউডার। আমরা তো হট ফ্রাইড চিকেনটাকে বানাচ্ছি, সো স্পাইসিটা দিবে আমাদেরকে। আর স্পাইসি তো আমরা সবচেয়ে পছন্দ করি হচ্ছে স্পাইসি। জাস্ট 1 টিস্পুনের হাফ চিলি পাউডার। আর আমরা সেম একই যেমন কোরিয়েন্ডার পাউডার, যেটা মশলা ফ্লেভারটা, কিউমিন পাউডার, এটা হচ্ছে প্রাণের খুবই স্পেশাল একটা পাউডার, কিউমিন পাউডার, এটা রোস্টেড। সো এই জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করবো, বাট এটা আমি আগে ঢেলে রেখেছিলাম। এটা আমি দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার, ভেরি লেস স্প্রিঙ্কেল, যে 3 আঙ্গুল দিয়ে আমরা দিয়ে দিই না, ওরকম করে। এরপর আমরা এখানে একটুখানি ফ্লাওয়ার দিব, অল্প একটু ফ্লাওয়ার, এটাকে নাইসলি মিক্স করবো। হ্যাঁ, আমরা এগটাকে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি, কারণ এগ দিয়ে আমরা ব্রেড ক্রাম্ব করবো। এটা কিন্তু খুব ইজি, জাস্ট আমি আপনার সাথে কথা বলছি এর মধ্যেই হয়ে যাবে। তেলও একা গরম হবে, চিকেনটাও রেডি হয়ে যাবে। আমরা এটাকে মিক্স করে নিই একটু নাইসলি। এরপরে আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে ফ্লাওয়ারের ভিতরে, তারপর হচ্ছে এগের ভিতরে ভালো মতো এটাকে আমরা মিলিয়ে নিব। এরপর আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিব প্রত্যেকটা একবারে করে ফ্লাওয়ার, এরপর হচ্ছে এগ, এরপর হচ্ছে ব্রেড ক্রাম্ব।
আর এটা কিন্তু বানিয়ে আমরা যদি ব্রেড ক্রাম করে বানিয়ে আমরা যদি ফ্রোজেনও করি Frozen করে এরপরে কিন্তু অনেকদিন খাওয়া যায় অনেক দিন এটা। খাওয়া যায় যারা অফিস গোয়িং যারা রামাদানে কাজ right. করবে ব্যস্ত থাকবে লাস্ট মোমেন্টে আসবে ওখান থেকে বের করবে বের করবে Fry ফ্রাই করে করবে ফ্রাই করে ফেলবে জাস্ট 10 মিনিট বাইরে রাখলে পরে নর্মাল হয়ে যাবে অথবা যদি আরো কুইক হয় তাহলে সেই মাইক্রোওভেনে ডিপ ফ্রস্টিং প্রসিডিউরে গিয়ে 3 মিনিটের মধ্যে সেটাকে কাঞ্জি ব্যাপারে এটাও খুব ভালো বানায়। খুবই ইজি হয়ে যায় হ্যাঁ So আমরা এখন সুন্দর করে আলতো হাতে শুধু ব্রেড ক্রামটাকে লাগাবো হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে লাগিয়ে দিব সুন্দর করে নাইসলি তেলও রেডি boil হয়ে গেছে। আমরা কাজ করতে করতে আমরা এখন দিয়ে দেবো ফ্রাইং আর রামাদানে আমরা চাই সবাই হেলদি ফুড খাক এবং সুস্থ হ্যাঁ, থাকুক সুস্থ আর অনেক ঈদের শপিং করবে 30টা রোজা তো এনার্জি লাগবে সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং এরপরে হচ্ছে আমরা আমাদের পটেটোকে রেডি করি যখন এটা কুক হয়ে যাবে আমরা এরপরে সেকেন্ড স্টেপে আমরা আমাদের পটেটো দিয়ে দিব তো আমরা এটা ডান আমাদের ফ্রাইংটা যতক্ষণ আমাদের সাউন্ডটা চলছে ততক্ষণ এটা হবে আমরা এখন পটেটোটাকে একটু রেডি করে ফেলি আমরা একটা ম্যাজিক মশলা যেটা আমাদের প্রাণের আসলেই ইটস রিয়েলি ওয়ান্ডারফুল এটাকে বলা হচ্ছে প্রাণ স্বাদের মশলা আমি দেখতেছিলাম এটা, হ্যাঁ হ্যাঁ এটা ছোট হচ্ছে ওই যে packet। আমাদের চাট মশলা স্টাইল এটার মধ্যে ভিতরে রয়েছে সাওয়ার সুইটনেস স্পাইসি সব Spicy। So আমরা এটা ইউজ করলাম এটা খুলে রেখেছি রান্না অবশ্যই হলো আর্ট এটা টেস্টের শিল্প। উপরে শিল্প শিল্প আমরা দিয়ে দিলাম স্পাইসেসটা সাথে ভেরি লেস সল্ট আর একটু ব্ল্যাক পেপার যেন সুন্দর একটা অ্যারোমা দেয় জাস্ট আমরা একটু টস করে নিচ্ছি নাইসলি তো আমাদের এটাকে আমরা এখন উঠিয়ে ফেলবো আর যেন অয়েলটাকে আমরা সোক করতে পারি সেই জন্য হচ্ছে আমাদের সুন্দর করে একটা ফুড গ্রেডেড যে আমাদের আমরা টিস্যু পেপারগুলো ইউজ করি না সেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার সম্পূর্ণ সুন্দর হয়েছে মুচমুচে এবং ফ্লাপি যখনই আমরা এটাকে ওই হিটে কুক করবো তখন এটা ফ্লাপি হয়ে যাবে আমরা এখন দিয়ে দিব হচ্ছে অল পটেটোস Same oil. সেম অয়েল আমরা অল পটেটোসটা দিয়ে দিলাম কি অয়েল তো সুন্দরই ভালো ফ্রেশ একটা অয়েল আমরা কিন্তু লাইক অনেক কিছু করতে অনেক পারি। কিছু আমরা 2 বার 3 বার করে আর আমরা এটা কুক করতে যদি পারি ব্ল্যাক হয়ে যায় আমরা ইন্ডাস্ট্রিতে যেটা করি আনটি সেটা হচ্ছে অয়েলটা ব্ল্যাক হয়ে গেলে আপনি এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু হ্যাঁ চিনি দিয়ে ফেলে এটা দিলে আবার একটু রিফাইন করা আবার যায় refine রিফাইন করা যায় ওটা আবার আমরা নরমালি যে কোনো অয়েলের কনসিস্টেন্সি অনুযায়ী 3 টাইমস আমরা এটাকে ইউজ করি এই সময় আমরা আমাদের প্লেটটাকে রেডি করে ফেলবো যে প্লেটে আমরা সার্ভ করবো এবং কি কি দিব আমরা কিছু অরিগানো লিফকে রেডি করে রাখি আমরা একটু মিন্ট লিফ নিলাম সাথে হচ্ছে আমরা একটু যাকে কোরিয়ান্ডার বলে লিফ নিব বাংলায় পুদিনা হ্যাঁ পুদিনা পাতা একদম আমাদের দেশি পুদিনা পাতা এটা ফ্লেভারটাই আসলে অন্যরকম অন্যরকম। সো এটাকে আমরা রেডি করে নিই একটু জাস্ট ফাইনলি চপড এটার সাথে স্পাইসেসের জন্য আমরা নিয়ে নিব হচ্ছে রেড চিলিটাকে প্রথমে আমরা মাঝখান দেখতে থেকে ভালো কাটবো লাগবে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখতেও লাগবে এবং আমার তো স্পাইসি লাগবে একটু যদি মরিচের ফ্লেভার না আসে তো আমরা বুঝবোই না যে আমরা বাংলাদেশে আছি ডান অলরেডি সুন্দর একটা ক্রিস্পি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাইস ঠিক এভাবেই হয় আমাদের এখন কি এত ফাস্ট লাইফ আলুর জিনিসটা সব বাচ্চারাই পছন্দ সবাই পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইস ওয়েজেস চিজি পটেটো এগুলো সবাই পছন্দ করে গোল্ডেন ফ্রাই আমরা এখন বার্নারটাকে অফ করে দিচ্ছি আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্টেশনে আমরা সুন্দর করে একটা সাইডে চিকেনগুলোকে বসাবো একটা কর্নার নিব আমরা যেহেতু হট চিকেন বাস্কেট বলছি বাস্কেটেও আমরা সার্ভ করতে পারি বা ডিপ প্লেট এই ধরনের প্লেটেও আমরা হ্যাঁ, সার্ভ deep করতে পারি plate-এ। আমরা পটেটোটাকে জাস্ট একটা কর্নার থেকে দিয়ে দিব এইভাবে হাফ হবে হাফ পটেটোস মানে আমার কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন Half chicken। হ্যাঁ হাফ চিকেন আমরা দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দিব হচ্ছে অরিগানো লিফ জাস্ট ফর প্রেজেন্টেশন আর আমরা যে মিন্ট লিফ আর হচ্ছে Decoration চিলি এর জন্য, এটা জাস্ট আমরা সুন্দর। প্রেজেন্টেশনের জন্য এটার উপর থেকে দিয়ে দিলাম প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই সময়ে আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন ফিরে আসলাম বিরতির পর এটাই হচ্ছে সেই স্পেশাল আইটেম এটা হচ্ছে তানজিব এবং আপনার জন্য আমি নিয়ে নিচ্ছি ইউ আর মাই গেস্ট আমরা ঠান্ডা লাইনে নিয়ে নিচ্ছি আমরা এখন টেবিলে যাব বসবো অনেক কথা বলবো এবং টাইম হলে আমরা এটাকে টেস্ট করবো আসেন প্লিজ আমরা ইফতার টাইমে এটা খাবো আজকে টেস্ট করবো আন্টি খাবেন এবং বলবেন কেমন হয়েছে আমরা একটু তানজিবের কাছে যাই সেটা হচ্ছে আপনি তো খুব ভালো পিয়ানো বাজান আমি রুমেল আলী ভাইয়ের কাছে পিয়ানো শিখেছেন হ্যাঁ আপনার খুব ভালো একজন গুরু রয়েছেন যার কাছে আপনি শিখেছেন এটা কি আপনি শিখাচ্ছেন আমাদের স্টুডেন্টদেরকে আমাদের দেশ থেকে যারা শিখতে চাচ্ছে আমি টুকটাক দেখাই আর কি যারা আসে ওদের দেখাই গাইডলাইন দেওয়া পটটা গাইডলাইন কারণ এটা আসলে মানে ভিতর থেকে না আসলে আর কি আসলে হবে। টানা মানে আমি দেখা যায় যে রুমেল ভাইয়ের কাছে যখন ক্লাসে যেতাম সে 1 মিনিট পরে গেল হ্যাঁ আমাকে চার্জ করতো যে তুমি 1 মিনিট লেট আসছো লেট আসছে কেন পাংচুয়ালিটি ইজ ভেরি হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর খুব মিউজিক খুবই মানে সে খুব এই স্ট্রিক্ট ছিল সো দেখা যায় যে সে ওই রুমে কোনো একটা কাজ করতেছে আমি এখানে পিয়ানো প্লে করতেছি মেট্রোনোমের সাথে মানে দেখা যায় যে 130 বা 120 সাথে প্র্যাকটিস করতেছে আমার জাস্ট একটা নোট ভুল হইলো সে ওইখান থেকে বলতো তানজিব
এটা ভুল হয়েছে। এটা পুলিশ আবার প্রথম থেকে বাজাবো। গুরু তো অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স, বাবা, অনেক তুমি তো লেজেন্ড, মানে লেজেন্ড। না, আমার এদের একটা টাইম জ্ঞান, এদের সময় জ্ঞান, এদের মানে পাঞ্চুয়ালিটি, এগুলোর মধ্যে না হলে স্টুডেন্ট আর যে কোনো কিছু শিখলে আন্টি আমি যেটা মনে করি যে পাংচুয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট, কাজ আপনি যাই করেন সেটা মনোনিবেশ করে আপনি করলে জীবনে শাইন করবেনই। তানজিবের এই মিউজিক নিয়ে ফিউচার প্ল্যান কি? দেশের বাইরেও কিছু গান করতে চাই আর কি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কারণ আমার মিউজিক ভিডিওগুলোতে আমি সবসময় বাংলাদেশের যে নেচার বিউটিটা আছে দেখানোর চেষ্টা করি। যেমন আমাদের কক্সবাজার, কুয়াকাটা, তারপর সুন্দরবন, আমি অনেক জায়গা ট্রাই করছি যে দেখানোর, যে বাংলাদেশের বাইরের মানুষগুলো দেখুক। মানে মিউজিক ভিডিওর ভিতরে ঠিক আমাদের এই ন্যাচারাল বিউটিগুলো ফুটিয়ে তোলা যেন সারা ওয়ার্ল্ড এটাকে দেখতে পারে। কিন্তু এগুলো খুব রিস্কি ছিল মিউজিক ভিডিও করা, কারণ সুন্দরবনের ভিতরে গিয়ে 3 নাম্বার বিপদ সংকেত ছিল, ওটার মধ্যে শুটিং করা, শুটিং করেছে। ইটস অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার, রিস্ক, সব রিস্কও থাকে। হ্যাঁ অবশ্যই। গরম জলের ভিতর ঢোকার সাথে সাথে সামনের দিকে একটা কুমির বসে আছে। আন্টি একটা বিষয় হচ্ছে তানজিব হচ্ছে ইয়াংস্টার, সে এখন ক্যারিয়ারকে বিল্ড করছে, শিখছে, সামনের দিকে যাচ্ছে। এই যে তাকে সাপোর্ট দেওয়া, আপনি এত কিছু তার জন্য করছেন, এবং তানজিব তো আসলে মা ছাড়া কিছুই বোঝে না, সব কিছুতেই না, এটা হয় কি, ওর আমার বড় মেয়েও আছে, তার উপরেও সে আপুর উপরেও অনেক নির্ভরশীল। আর স্বাভাবিকভাবে আমার গাইডলাইনটা দেওয়া তো ওকে উচিত। আর ও এখানে আসবে, আমি যদি ওকে উৎসাহিত করি, আপনাদেরও ভালো লাগবে, ওরও ভালো লাগবে, এখানে যারা আছে ওদেরও একটু ভালো লাগবে যে আন্টি আসছে, সেটাও তো আমার জন্য একটা সম্মানের জায়গা, তাই না? আর ছেলে মেয়েকে গাইডলাইন দিয়ে একটু এগিয়ে দিলে ওরা আরো একটু পথ আগাতে পারে ভালো করে। এবং মাই হচ্ছে সেই ইনস্টিটিউশন যেখান থেকে সন্তান কিন্তু সবকিছু শিখে বড় হয়। সেরা শিক্ষকই প্রথম মা। আসলেই তাই। এটা আমি তো বলি ইনস্টিটিউশন, এটা একটা ইনস্টিটিউশন যেখান থেকে অক্সিজেন, মা হলো এটাই। অবশ্যই তাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর কথার জন্য। আমার দর্শকরা শুনলো সবাই, এবং এটাই আমরা সবসময় চাই যে তানজিব যেন আরো অনেক বেশি সাকসেস করে তার লাইফে। আমি ও ডাকলে যে কোনো প্রোগ্রামে এরকম এই করলে আমি উৎসাহিত হয়ে যাই, আর আমার ও খুশি হয়। আমার প্রোগ্রামে আপনি সবসময় আসবেন, কারণ আমি আপনাকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করব। আমি তানজিবকে রিকোয়েস্ট করব যে আমাদের দর্শকদের জন্য এই রামাদানে তারা যে খাওয়া দাওয়া করবে, ফুড হ্যাবিট বা আপনার ফুড হ্যাবিটটাকে একটু শেয়ার করতে। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার ফ্রেন্ডসদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। আপনারা এই রমজান মাসে আর কি ভাজা পোড়া আর কি তেমন একটা খাবেন, মানে একটু কমে অল্প অল্প করে খাবেন আর কি। আর সবাই অবশ্যই রোজা রাখবেন, নামাজ পড়বেন, এইটা আমি দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন আপনারা। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ, ভাইয়াকে অনেক ধন্যবাদ, আর আমাকে যে ইনভাইট করেছিল আনা আপু, তাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ তানজিব। আর আপনাদের দুজনের জন্য রয়েছে স্পেশাল গিফট, আমি আন্টির আগে দিব। এটা হচ্ছে প্রাণ গুঁড়া মশলার পুরো স্পাইসেস রেডি মিক্স বিরিয়ানি মশলা। আর এটা হচ্ছে আপনি যখন তখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন, সালাদ বানাবেন আর স্প্রিঙ্কেল করে খেয়ে ফেলবেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ান, ইটস এ ম্যাজিক মশলা। আর এটা হচ্ছে আপনার কিচেনে যাবে, আপনি রান্না করে তানজিবকে খাওয়াবেন। আমি এটা রেখে দিচ্ছি। আর তানজিবের জন্য হচ্ছে অ্যানাদার বাস্কেট। আন্টি আপনি প্লিজ বসেন। এটা হচ্ছে তানজিবের জন্য গিফট, সেম স্পাইসেস। এটাও মাই রান্না করবে, সেটা আমি জানি। ঠিক আছে, আমি রেখেছি, বসেন আন্টি প্লিজ বসেন। সো আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অবশ্যই অনেক অনেক খুব ভালো লাগলো। এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, এবং এটা রমজানের জন্য একটা প্রতিদিনে একটা প্রোগ্রাম থাকলে মানুষ শিখলো, জানলো, একটু গাইডলাইন হলো, হেলদি খাবারটা খেতে পারলো, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটাই প্রাণ গুঁড়া মশলার জন্য অনেক বড় পাওয়া। এরপরে প্রোগ্রাম করলে লাচ্ছি, এই ফালুদা টালুদা, এই ঠান্ডা সুইট আইটেমস, একটু বেভারেজ আইটেম, সেটা আমরা ট্রাই করব। এটা আপনার এই অ্যাডভাইসটা আমাদের সাথে থেকে গেল। আমরা নেক্সট কোনো সময়টা নিয়ে আসবো, দরকার হলে আমি দুদিন নিয়ে আসবো। অবশ্যই তাই। থ্যাংক ইউ তানজিব। আমি একটু দর্শকদের কাছে বিদায় নিচ্ছি। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই রেসিপিগুলো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ট্রাই করবেন। হেলদি ফুড খাওয়ার অভ্যাস করবেন সবসময়। রামাদান টাইমটা হচ্ছে স্টমাক সবসময় এমটি থাকবে, লটস অফ জুসেস আপনারা অবশ্যই খাবেন, ফ্রুটস খাবেন, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। নেক্সট এপিসোডে আমরা একটা নেক্সট রেসিপি বা যেটা এক্সক্লুসিভ রেসিপি থাকবে সেটা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো উইথ সাম নিউ গেস্ট।